আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের অষ্টম অধ্যায়ের অনুশীলনে যে সৃজনশীল প্রশ্ন এবং বহুনির্বাচনী প্রশ্নগুলি রয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো এই অধ্যায়ের অনুশীলনে যদি তোমরা চলে আসো, সর্বপ্রথম দেখতে পারবে এখানে কিন্তু বহুনির্বাচনী প্রশ্ন তোমাদেরকে দিয়েছে। আমরা বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দেখে ফেলে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলিও দেখে নিব। চলো, তো দেখো 1 নম্বর বহুনির্বাচনী প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে আচিক বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর ভাষার নাম? উত্তরটি হবে খ নাম্বার গারো। এবার 2 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে 19 শতকে উপমহাদেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা কোনটি? উত্তরটি হবে 2 এর ক নাম্বার সাঁওতাল বিদ্রোহ। 3 নম্বরে বলা হচ্ছে মারমা নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য হচ্ছে, এখানে উত্তরটি হবে ক নাম্বার, অর্থাৎ সমতল থেকে 6 থেকে 7 ফুট উপরে বাড়ি তৈরি। এরপর দেখো তোমাদেরকে 4 এবং 5 নম্বর এমসিকিউ এর জন্য এখানে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে। অনুচ্ছেদে বলা হচ্ছে বার্ষিক পরীক্ষা শেষে সুমাইয়া মা বাবার সঙ্গে কক্সবাজার বেড়াতে যান। এখানে বেড়াতে বের হয়ে সে দেখতে পেল এক বিশেষ নৃগোষ্ঠীর মানুষ বিশেষ নৃগোষ্ঠীর মানুষ মাচা পেতে ঘর তৈরি করে বাস করছে। তাদের মুখের আকৃতি গোল, দেহের রং ফর্সা। তো 4 নম্বরে বলা হচ্ছে সুমাইয়ার দেখা নৃগোষ্ঠীর নাম কি? উত্তরটি হবে কিন্তু ঘ নাম্বার রাখাইন। 5 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে সুমাইয়ার দেখা নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য হচ্ছে নিচের কোনটি কোনটি? তো এখানে উত্তরটি কিন্তু হবে খ নাম্বার 1 ও 2, অর্থাৎ পরিবারের প্রধান হলেন বাবা এবং প্রধান জীবিকা কৃষি। এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার পূর্বে এখানে 1 নম্বর সৃজনশীলের জন্য তোমাদেরকে যে উদ্দীপকটি দেওয়া হয়েছে উদ্দীপকটি একটু পড়ে ফেলি। চলো, তো দেখো এখানে উদ্দীপকে বলা হচ্ছে নিরু পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি মেয়ে, বাংলাদেশের বাইরে অরুণাচলেও তাদের জনগোষ্ঠীর লোকদের বসবাস রয়েছে। নিরু তার বান্ধবী শুভ্রার সাথে ময়মনসিংহে তার গ্রামের বাড়ি বেড়াতে গেল। ফলে সে খুব কাছ থেকে শুভ্রাদের ধর্মীয় আচার আচরণ ও জীবিকা নির্বাহ দেখার সুযোগ পেল। সেখানে শুভ্রার পরিবারের সকল সদস্যরা শুভ্রার মায়ের মতামতকে প্রাধান্য দিচ্ছে দেখে সে ভীষণ অবাক হলো। তো দেখো আমরা ক খ গ ঘ প্রশ্ন 4টি 1 নম্বর সৃজনশীলে দেখে ফেলি। 1 নম্বর সৃজনশীলে এখানে বলা হচ্ছে ক নম্বর প্রশ্নে মারমাদের গ্রামের প্রধানকে কি বলা হয়? মারমাদের গ্রামের প্রধানকে কি বলা হয়? উত্তরটি হবে মারমাদের গ্রামের প্রধানকে রুয়াজা বলা হয়। খ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে বিভিন্ন সংস্কৃতির মধ্যে কিভাবে সুষম যোগাযোগ স্থাপিত হয়? উত্তরটি দেখো বাংলাদেশের মানুষ প্রাচীন কাল থেকে বিভিন্ন সংস্কৃতির সংস্পর্শে এসেছে এবং সংস্কৃতির বিভিন্ন উপাদান গ্রহণ করেছে। একটি সংস্কৃতির সাথে অন্য সংস্কৃতির বিভিন্ন উপাদানের বিনিময়ের ফলে তৈরি হয় সংস্কৃতির সংমিশ্রণ, যা মানুষের সাংস্কৃতিক আন্তঃসম্পর্কের ভিত রচনা করে। এই আন্তঃসম্পর্ক যত ঘনিষ্ঠ ও স্থায়ী তত বিভিন্ন সংস্কৃতির মধ্যে সুষম যোগাযোগ স্থাপিত হবে। ক নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে নিরুদের সাংস্কৃতিক জীবন ব্যাখ্যা করো। উত্তরটি দেখো উদ্দীপকের বর্ণনা অনুযায়ী নিরু চাকমা নৃগোষ্ঠীর একজন সদস্য। নিরু পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি মেয়ে, বাংলাদেশের বাইরে অরুণাচলেও তাদের জনগোষ্ঠীর লোকদের বসবাস রয়েছে। এই বিষয়টির সাথে চাকমা নৃগোষ্ঠীর মিল রয়েছে। চাকমারা নিজেদের তাঁত দিয়ে পোশাক তৈরি করে। চাকমা মেয়েদের পরনের কাপড়ের নাম পিনন এবং হাদি। পূর্বে চাকমা পুরুষেরা একরকম মোটা সুতের জামা, ধুতি ও গামছা পরত এবং মাথায় একরকম পাগড়ি পাতত। ইদানিং তারা শার্ট, প্যান্ট ও লুঙ্গি পরিধান করে। চাকমা মহিলাদের তৈরি বিভিন্ন কাপড়ের মধ্যে ফুলগাড়ি ও নানা ধরনের ওড়না দেশীয় বিদেশি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। চাকমারা বাঁশ ও বেত দিয়ে সুন্দর সুন্দর ঝুড়ি, পাখা, চিরুনি, বাঁশি এবং বাদ্যযন্ত্র তৈরি করে। চাকমাদের প্রধান খাদ্য ভাত। তারা ভাতের সাথে মাছ, মাংস এবং শাকসবজি খেতে ভালোবাসে। তাদের প্রিয় খাদ্য বাঁশকোরল। বাঁশকোরল দিয়ে চাকমা মেয়েরা কয়েক ধরনের রান্না ও ভাজি করে। চাকমারা হাডুডু, কুস্তি এবং ঘিলাখাড় খেলতে ভালোবাসেন। ছোট ছোট মেয়েরা বৌচি খেলে। চাকমাদের সবচেয়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ উৎসব হলো বিজু। বাংলা বর্ষের শেষ 2 দিন ও নববর্ষের প্রথম দিনে চাকমারা বিজু উৎসব পালন করে। এরপর ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে নিরু ও শুভ্রাদের সামাজিক জীবনের মধ্যে ভিন্নতা রয়েছে, উক্তিটি বিশ্লেষণ করো। উত্তর উদ্দীপকে নিরু হচ্ছে চাকমা নৃগোষ্ঠীর এবং তার বান্ধবী শুভ্রা গারো নৃগোষ্ঠীর লোক। তাদের সামাজিক জীবনের মধ্যেও ভিন্নতা রয়েছে।
চাকমা সমাজের মূল অংশ পরিবার। কয়েকটি চাকমা পরিবার নিয়ে গঠিত হয় আদাম বা পাড়া। পাড়ার প্রধানকে বলা হয় কারবারি। কয়েকটি পাড়া নিয়ে গঠিত হয় মৌজা। মৌজার প্রধানকে বলা হয় হেডম্যান। কয়েকটি মৌজা মিলে চাকমা সার্কেল গঠিত হয় এবং এর প্রধান হলেন চাকমা রাজা। চাকমা সমাজে রাজার পটটি বংশানুক্রমিক। চাকমা সমাজ পিতৃতান্ত্রিক, পিতাই পরিবারের প্রধান। পক্ষান্তরে গারো সমাজ মাতৃতান্ত্রিক, তাদের সমাজে মা হলেন পরিবারের প্রধান। সন্তানেরা মায়ের উপাধি ধারণ করে। পরিবারের সর্বকনিষ্ঠ কন্যা পরিবারের সমুদয় সম্পত্তির উত্তরাধিকার লাভ করে থাকে। গারো পরিবারের পিতা সংসার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। গারো সমাজের মূল রয়েছে মাহারি ও বা মাতৃকত্ব পরিচয়। তাদের সামাজিক জীবনে বিশেষত বিয়ে, উত্তরাধিকার, সম্পত্তির ভোগ দখল ইত্যাদিতে এ মাহারির গুরুত্ব অপরিসীম। মাতার বংশ ধরেই গারোদের চাচ্ছি অর্থাৎ গোত্র ও মাহারি মাতৃগত নির্ণয় করা হয়। গারো সমাজে একই মাহারির পুরুষ ও মহিলার মধ্যে বিয়ে নিষিদ্ধ। বড় কনেকে ভিন্ন ভিন্ন মাহারির অন্তর্ভুক্ত হতে হয়। গারো সমাজে বেশ কয়েকটি দল রয়েছে। এরকম 5টি দল হচ্ছে সাকমা, মারাক, মমিন, শিরা, আরেং। পরিশেষে বলা যায় নিরীহ ও শুভ্রাদের সামাজিক জীবনের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। আচ্ছা, এরপর দেখো আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি একটু দেখে ফেলবো। আচ্ছা, তার আগে 2 নম্বর সৃজনশীল থেকে তোমাদেরকে যে উদ্দীপকটি দেওয়া হয়েছে আমরা উদ্দীপকটি একটু পড়ে ফেলি। চলো, উদ্দীপকে বলা হচ্ছে যে মাথিন, চাকমা, অন্তরা সাহা ও অরুণ এই 3 জনে একসাথে বসে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠান দেখছিল। একটু পরেই তারা লক্ষ্য করলো ছায়ানটের শিল্পীদের গান পরিবেশনের পর খাগড়াছড়ি থেকে আগত 4 জন নৃত্যশিল্প নৃত্য পরিবেশন করছে। তাদের পরনে ছিল আঞ্জি ও থামি। চলো আমরা কখ প্রশ্নচাত্রের উত্তর একটু দেখে ফেলি। তো এখান থেকে দেখো তোমাদের ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে চাকমাদের শ্রেষ্ঠ উৎসব কি? উত্তর, চাকমাদের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে বিজু। মেওয়া বলতে কি বোঝায়? গারোদের একটি বিশেষ খাদ্যের নাম হচ্ছে মেওয়া। কচি বাঁশ গাছের গুড়ি গারোদের খাদ্যসমূহের মধ্যে অন্যতম। এরই জনপ্রিয় নাম হচ্ছে মেওয়া। গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে উদ্দীপকের 4 জন নৃত্যশিল্প কোন নৃগোষ্ঠীর পরিচয় বহন করছে, ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকে খাগড়াছড়ি থেকে যে 4 জন নৃত্যশিল্পী এসে ছায়ানটে নৃত্য পরিবেশন করছে তারা মারমা নৃগোষ্ঠীর পরিচয় বহন করছে। বাংলাদেশের পার্বত্য অঞ্চলের নৃগোষ্ঠীগুলোর মধ্যে জনসংখ্যার দিক দিয়ে মারমাদের অবস্থান দ্বিতীয়। মারমা পরিবারের পিতার স্থান সর্বোচ্চ হলেও পারিবারিক কাজকর্মে মাথা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তারা বৌদ্ধ ধর্মাবলম্বী। প্রায় প্রত্যেক মারমা গ্রামে বৌদ্ধবিহার কিয়া এবং বৌদ্ধ ভিক্ষু ভান্তেদের দেখা যায়। মারমা পুরুষেরা মাথায় গবং, যাকে পাগড়ি বলা হয়, গায়ে জামা ও লুঙ্গি পরে। মহিলারা পায়ে যে ব্লাউজ পরে তার নাম আঞ্জি। এছাড়া তারা থামি পরে। কাপড় বোনার কাজে মারমা নারীরা দক্ষ। তাদের মধ্যে হস্তচালিত ও কোমর উভয় ধরনের তাঁতের ব্যবহার রয়েছে। চলো আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটি একটু দেখে ফেলি। ঘ নম্বর প্রশ্নে তোমাদেরকে এখানে বলা হচ্ছে কি দেখো যে বৈশাখী আর পহেলা বৈশাখ আজ একই বিন্দুতে মিলিত হয়েছে, এই উক্তিটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। উত্তর দেখো, বৈশাখী আর পহেলা বৈশাখ আজ একই বিন্দুতে মিলিত হয়েছে উক্তিটি যথার্থ। বাংলাদেশের নৃগোষ্ঠী সমূহ বহুকাল থেকে বাঙালিদের সাথে এ ভূখণ্ডে বসবাস করে আসছে। জীবনের প্রয়োজনে নৃগোষ্ঠী সমূহ যেমন বাঙালিদের অনেক কার্যাবলী গ্রহণ করেছে, তেমনি বাঙালিরাও নৃগোষ্ঠী সমূহের সংস্কৃতির অনেক উপাদান গ্রহণ করেছে। ফলে সকলের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি পেয়েছে, যা বাংলাদেশের একটি বহু সাংস্কৃতিক দেশ হিসেবে বিশ্বে তুলে ধরেছে। যেমন নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য পালিত পার্বত্য চট্টগ্রামের নৃগোষ্ঠীদের বৈশাখী বা বিজু আর বাঙালির পহেলা বৈশাখ আজ একই বিন্দুতে মিলিত হয়েছে। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা প্রত্যেকটা পার্ট থেকে তোমাদেরকে যে কাজগুলি দেওয়া হয়েছে সে কাজগুলির উত্তর করে দেবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।